দেখো আজকের ক্লাসে পরিমিতির অনুসরণী 11.4 ফার্স্ট কোশ্চেন বলেছে একটি চুঙাকৃতি জলাধারের জন্য নিম্নের কোন পরিস্থিতিতে তুমি ক্ষেত্রফল বা ঘনফল নির্ণয় করবে। বলে দিয়েছে যে জলাধারটা কিসের মতো, চুঙাকৃতি, এবং বলেছে যে তুমি কোন পরিস্থিতিতে ক্ষেত্রফল এবং কখন তুমি তার আয়তন বা ঘনফল নির্ণয় করবে। ফার্স্ট এ নাম্বার দিয়ে বলেছে, দেখো 1 এর এ নাম্বার বলেছে কতটুকু জল ধারণ করে তা নির্ণয় করো। যদি এটা একটা চুং হয়ে থাকে, অর্থাৎ চুঙাকৃতি জলাধার হয়ে থাকে, তাহলে বলেছে কতটুকু জল ধারণ করতে পারবে। তো জল তার কোথায় থাকে, চারপাশ থাকে না ভিতরে জায়গাটার মধ্যে থাকে, জল থাকে এই জায়গাটার মধ্যে। তো বলো যে ভিতরে যে এই জায়গাটা, যে জায়গায় জলটা থাকে, সেটা কি তার ক্ষেত্রফল নাকি তার আয়তন? ক্ষেত্রফল নাকি আয়তন? যে জায়গায় জল থাকে, অর্থাৎ যে কোনো, শুধু চুন বলে নয়, যে কোনো শেপের কোনো যদি পাত্র থাকে এবং তার মধ্যে আমরা জল রাখি, ভেতরের যে ফাঁফা জায়গাটা আছে, যে জায়গাটা আমরা বলি যে এতটুকু জায়গা আছে, ওইটাকে বলা হয় তার আয়তন। আর ক্ষেত্রফল কোনটা বলা হয়? ক্ষেত্রফল বলা হয় তার চার পাশটাকে বলা হয়, চারপাশে যে জায়গাটা আছে ওটা হলো তার ক্ষেত্রফল। যেমন যদি আমরা এটা বুঝি, যে দেখো এটা যদি তার পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, আমরা পার্শ্বতল বলতে বোঝানো হবে তার এই জায়গাটা, এই জায়গাটা দেখ, ঠিক আছে। আর যদি সমগ্রতল বলি তার, এই চার পাশ তো হবে, সাথে নিচে জায়গাটা হবে, উপর জায়গাটা হবে, এটা সমগ্রতল। আর আয়তন যখন বলবো তখন হলো এটার ভিতরে জায়গাটা, এই যে ভিতরে কতটুকু জায়গা আছে, এই যে ভিতরে ফাঁকা জায়গাটা, কতটুকু জায়গার মধ্যে আমি জিনিস রাখতে পারবো, ওই জায়গাটা হলো তার কি, আয়তন। তাহলে যখন কোনো একটা চুঙাকৃতির জলাধারের মধ্যে জল রাখা হয়েছে, জলটা কি তার চার পাশে রাখা হয়েছে না ভিতরে খালি জায়গা রাখা হয়েছে? ভিতরে। তার মানে তার কি ক্ষেত্রফল না আয়তন? আয়তন। ফার্স্ট কোশ্চেন কি হয়ে যাবে, বলেছে যে এই ক্ষেত্রে তোমরা কি নির্ণয় করবে, ক্ষেত্রফল নির্ণয় করবে নাকি আয়তন নির্ণয় করবে। যেহেতু বলেছে কতটুকু জল ধারণ করতে পারবে, তাহলে আমরা কি বের করবো, তার আয়তন। আয়তন বা আয়তনের আরেকটা নাম হলো ঘনফল। আয়তন বা ঘনফল লিখো, নির্ণয় করো। আয়তন বা ঘনফল নির্ণয় করো। দেখো বি নাম্বার কি বলেছে, বলেছে জলাধারটির চারদিকে সিমেন্ট দিয়ে আস্তর করতে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন তা নির্ণয় করো। তো জলাধারটির চারদিক সিমেন্ট দিয়ে, আমরা বলো কোনো জলাধারে প্লাস্টার করব, তো প্লাস্টার যে করি আমরা, এটা কি তার আয়তনে করি না তার দেওয়ালের মধ্যে করি? দেওয়ালে। তাহলে সেটা কি তার ক্ষেত্রফল না আয়তন? ক্ষেত্রফল। লিখে নাও। তারা বলেছিল জলাধারটির চারদিকে সিমেন্ট দিয়ে আস্তর করতে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন তার নির্ণয়ের ক্ষেত্রে। তার নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বের করবো, প্রথমে তার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল। নাম্বার সি, দেখো সি নাম্বার বলেছে অপেক্ষাকৃত ছোট জলাধার দ্বারা বড় জলাধারটি পূর্ণ বা ভর্তি করার ক্ষেত্রে। অপেক্ষাকৃত ছোট জলাধার দিয়ে বড় জলাধারকে পূর্ণ করব, মানে হলো যদি এটা বড় জলাধার হয়ে থাকে আর ছোট একটা আমি জলাধার নিলাম, তবে একটা মগ নিলাম, ছোট একটা মগ বা কাপ নিলাম, ঠিক আছে, তার মধ্যে জল আছে। এবার এই কাপটা দিয়ে জল দিয়ে দিয়ে আমি এটা ভর্তি করবো। তারা যেটা বলেছে যে ছোট জলাধার দিয়ে বড় জলাধারটাকে ভর্তি করতে হবে। তাহলে কি তাদের ক্ষেত্র বের করবো না তাদের আয়তন বের করবো? আয়তন। কারণ যে জল ভর্তি করতে বলেছে, এবার ভিতরে যাবে এগুলি, তাহলে দেখো আয়তন বা ঘনফল নির্ণয় করতে হবে। আয়তন বা ঘনফল নির্ণয় করো।
দেখো তোমরা ফার্স্ট কোশ্চেনটা বুঝতে পারলে তো? এখানে কোন অঙ্ক করতে বলে বলেছে যে তোমরা কি নির্ণয় করবে তা নির্ধারণ করো। নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে। একটি চুং ক্যাপিটাল এ এর ব্যাস বলেছে 7 সেমি, উচ্চতা হলো 14 সেমি, এবং অপর একটি চুং বি যার ব্যাস হলো 14 সেমি, উচ্চতা হলো 7 সেমি। গণনা না করে বলো যে কোনটার আয়তন বেশি হবে। কোন অঙ্ক না করে তুমি বলো যে কোনটার আয়তন বেশি হবে, প্রথম বলেছে। নেক্সট বলেছে এবার গণনা করে তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও এবং যাচাই করো কোনটির আয়তন বা কোনটির তলের ক্ষেত্রফল বেশি। কোনটির আয়তন কোনটির তলের ক্ষেত্রফল বেশি। ঠিক আছে? তো ফার্স্ট চিত্র আঁকো নাম্বার 2। প্রথমে বলেছে যে একটি চুং এ রয়েছে যার ব্যাস বলেছে 7, উচ্চতা 14। চুং আঁকো একটা। যার ব্যাস বলেছে 7, মানে কোনটা নিচে জায়গাটা, এটা এটা দিয়েছে 7 সেমি, উচ্চতা বলেছে 14 সেমি। প্রথম এ তার নাম দিয়ে দাও এ, এবং বি বলেছে একটা, দেখো একটা বি আঁকো। দেখো বি হলো আরেকটা জলধার যার ব্যাস দিয়েছে 14 সেমি এবং উচ্চতা দিয়েছে 7 সেমি। ঠিক আছে? এটা হলো বি পাত্র। এখন ফার্স্ট তারা বলেছে যে তুমি কি বলতে পারবে কোন ক্যালকুলেশন না করে যে অ্যাকচুয়ালি এ এবং বি এর মধ্যে কোনটার আয়তনটা বেশি হতে পারে। তাহলে কোন রকম ক্যালকুলেশন না করে এ এবং বি এর মধ্যে কোনটার আয়তন বেশি হতে পারে বের করতে বলেছে। তো মনে রাখবে যেহেতু আয়তনের সূত্র হলো কি বলতো, পাই আর স্কয়ার এইচ। তো এক্ষেত্রে দেখো আর এর উপর স্কয়ার রয়েছে, তার মানে যার ব্যাসার্ধ বড় তার আয়তনটা বড় হবে। এক্ষেত্রে এ এবং বি এর মধ্যে দেখা যাচ্ছে যে এর ব্যাস হলো 7, তাহলে ব্যাসার্ধ কত হবে 7/2, আর বি এর ব্যাস হলো 14, তার ব্যাসার্ধ কত হবে 14/2, মানে কত 7। বড় কোনটা, এ না বি? বি এর ব্যাসার্ধ বড়। যেহেতু বি এর ব্যাসার্ধ বড়, তাহলে আমরা ক্যালকুলেশন না করে বলতে পারি যে বি নামক যে চুম্বাকৃতি পাত্রটা রয়েছে তার আয়তনটা বেশি হবে। ঠিক আছে? তো লেখো তারা বলেছিল ফার্স্ট যে গণনা না করে বলতে পারো কি কোনটির আয়তন বেশি হবে। তো পারি আমরা, দেখো হ্যাঁ, দেখো হ্যাঁ, গণনা না করে বলতে পারি যে বি পাত্রটির আয়তন বেশি হবে। তারা বলেছিল যে প্রথম তুমি গণনা না করে বলো, তারপর তুমি এটা করে তোমার যুক্তির সাপেক্ষে উত্তর সাপেক্ষে তুমি যুক্তি মিলাও যে আদৌ তোমার কথাটা সত্য না মিথ্যা। এখন ফার্স্ট লেখো চুং এ এর ব্যাস। চুং এ এর ব্যাস, তারা ব্যাস কত দিয়েছে 7 সেমি। চুং এ এর ব্যাসার্ধ, নেক্সট কি লিখবো ব্যাসার্ধ, ইকুয়াল টু 7/2 সেমি। চুং এ এর উচ্চতা কত দিয়েছে, কত উচ্চতা দিয়েছে 14 সেমি। সুতরাং চুং এ এর আয়তন, ফার্স্ট আয়তন বলেছিল, আমরা আয়তন বের করব। তো চুং এর আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার এইচ ঘন একক।
পায়ের মান হলো 22/7 ইন্টু আর স্কোয়ার। আর কত এখানে 7/2, তো 7/2 যেহেতু আর এর স্কোয়ার তার মানে আর কয়বার, দুইবার না, তাহলে আমরা 7/2 ইন্টু 7/2 লিখে দিলাম আর স্কোয়ার না দিয়ে। সাথে আছে এইচ হলো 14 সেমি কিউব, যে ঘন একক ঘনককে সেমি কিউব লেখা যায়। ইকুয়াল টু, দেখো নিচের 7 উপরের 7 কেটে দাও, নিচের 2 দিয়ে 22 কে কাটলে 11 আসে, আর নিচের এই 2 দিয়ে এটা কাটলে কত আসে, 14 কে 7 আসে। কি পেলাম, 11 ইন্টু 7 ইন্টু 7 সেমি কিউব ইকুয়াল টু 7 দিয়ে 11 কে ইন্টু করলে কত আসে 77, আর 77 ইন্টু কত হলো এখানে 7। দেখো 7 7 যে কত হয় 7 7 49, মানে 49 এর 9, কেরি হলো কত 4, আবার 7 7 এর কত 49 আর কেরি 4 মিলে কত হয় 53। কি পেয়ে গেলাম আমরা 539 সেমি কিউব। এটা হলো প্রথম যে এ নামক যে চোঙটা রয়েছে তার কি আয়তন। তো এর আয়তন হলো 539 সেমি কিউব, এটা হলো এর আয়তন। কমপ্লিট। তো সেম ভাবে এখন বি এর আয়তন বের করব আমরা। তাহলে দেখো নেক্সট লিখো যে চুং বি এর ব্যাস। দেখো চুং বি এর ব্যাস কত দিয়েছে 14 সেমি। নিচে লিখবে কি চুং বি এর ব্যাসার্ধ 14/2, অর্থাৎ কাটলে কত আসবে 7 সেমি। চুং বি এর উচ্চতা দিয়েছে কত 7 সেমি। এখন লিখবো কি চুং বি এর আয়তন, সূত্র তো সেমি হবে, পাই আর স্কয়ার এইচ ঘন একক ইকুয়াল টু, দেখো এখন কি করব আমরা, পাই এর মান বসাবো, আর এর মান বসাবো, এইচ এর মান বসাবো। পাই এর মান হলো 22/7 ইনটু আর, দেখো ব্যাসার্ধ কত এখানে 7, তো কি লিখবো 7 ইনটু 7, দুইবার আছে, এইচ কত, এইচ তো 7 লিখলাম সেমি কিউব ইকুয়াল টু, এখন দেখো 7 দিয়ে 7 কে কাটা যায়, তাহলে 22 ইনটু 7 7 কত হয় 49 সেমি কিউব ইকুয়াল টু, এখন 49 কে 22 দিয়ে ইনটু করে দাও, 49 ইনটু 22, 9 2 কত হয় 18, 18 এর 8 কেরি কত 1, ভালো বুঝো, দেখো একবার করব আমরা এটা, 4 2 কত হয় 8, 8 আর 1 মিলে কত হয় 9, এখানে 9 2 18, 18 এর 9 এর প্লাস কত আসে 18 এবং 9 প্লাস কত আসে 27, 27 এর আমরা কি লিখবো 7, কেরি লিখবো তো 2, 4 2 8, 8 প্লাস 2 কত হয় 9 10, কত আসলো 1078 সেমি কিউব। তাহলে বি এর পেয়ে গেলাম 1078 সেমি কিউব। তাহলে বলো তো এ এবং বি এর মধ্যে কার আয়তনটা বড় হলো বি এর। তাহলে আমাদের উত্তর সাথে মিলে গেল তো, বেশি লাগো। সুতরাং বি চুংটির আয়তন বেশি হবে। তাহলে আমরা প্রথম যেটা অঙ্ক না করে বলেছিলাম, দেখো এটাই এখন পূরণ হয়ে গেল। তারা প্রথম এটাই বলেছিল যে পরবর্তী সময় তোমরা উত্তর সাপেক্ষে যুক্তি দাও বা গণনা করে দেখাও যে কোনটার আয়তন অ্যাকচুয়ালি বেশি। ফার্স্ট হয়ে গেল। সাথে একটা বলেছে এবং কোনটির তলের ক্ষেত্রফল বেশি, কোনটার ক্ষেত্রফল বেশি ওইটাও বের করতে বলেছে, কিন্তু বলেছে তলের ক্ষেত্রফল, পার্শ্ব তলের দরকার নেই বা সমগ্র তলের দরকার নেই, জাস্ট তলের ক্ষেত্রফল বলেছে। তলের ক্ষেত্রফল বলতে বোঝানো হয় কোনটা, এই জায়গাটা, এই নিচের জায়গাটা, ঠিক আছে। তো বলো তো
চোঙের তল দেখতে কিসের মতো হয়? এরকম হয়। তাহলে কি এটা? বৃত্তের মতো হয়। তাহলে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বের করে নেব, তাহলে তো বুঝে যাবো যে কার ক্ষেত্রফলটা বেশি। বুঝতে পেরেছো? তাহলে লেখো এ চোঙের তলের ক্ষেত্রফল। তো যেহেতু চোঙের তলটা দেখতে হয় বৃত্তের মতো, তলের ক্ষেত্রফল মানে কি? বৃত্তের ক্ষেত্রফল বের করবো আমরা। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পাই আর স্কয়ার বর্গ একক ইকুয়াল টু পাই এর মান হলো 22/7 ইনটু আর স্কয়ার। বলো তো যে প্রথম চোঙ যে এ ছিল, এর ব্যাসার্ধ কত ছিল? 7/2 ছিল। 7/2 ইনটু 7/2 সেমি স্কয়ার ইকুয়াল টু উপরে 7 নিচের 7 কেটে দাও, 2 দিয়ে 22 কে কাটলে 11 আসে। আবার দেখো নিচের হলো কত? 2, উপরে 11 ইনটু 7 সেমি স্কয়ার ইকুয়াল টু 77/2 সেমি স্কয়ার। এখন এই 77 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসে কত? 2 দিয়ে 7 কাটলে 3, 3 2 are 6, ক্যারি 1 এখানে চলে আসে, তাহলে 8 17, 8 2 are 16, ক্যারি থাকে কত? 1, 5 2 are 10, মানে হলো 38.5 সেমি স্কয়ার। আর তোমরা যদি এটা মুখে না করতে পারো, প্রয়োজনে রাফে করে নাও, 77 কে 2 দিয়ে ডিভাইড করো, আসবে 38.5 সেমি স্কয়ার। এটা হলো এ চোঙের ভূমির ক্ষেত্রফল। এখন বের করব কি? বি চোঙের ভূমির ক্ষেত্রফল। তারপরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোনটা বড় বা কোনটা ছোট। এ চোঙের পেলাম কত আমরা? 38.5। তাহলে এ চোঙটা মুছে নেই। তাহলে দেখো এ চোঙ মুছে নিয়ে আমরা কি লিখলাম? বি। বি চোঙের তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, সেম ভাবে তো বি তো চোঙ, তার তল বৃত্তের মতো, বৃত্তের যে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ একক ইকুয়াল টু পাই এর মান হলো 22/7 ইনটু আর। দেখো বি চোঙের আর কত হবে? ব্যাস ছিল 14 আর ব্যাসার্ধ ছিল কত? 7, 7 ইনটু 7 সেমি স্কয়ার। এখন দেখো নিচের 7 উপরের 7 কেটে দাও, থাকে কি? 22 ইনটু 7 সেমি স্কয়ার। তাহলে এখানে দেখো 7 টু কত হয়? 14, 14 এর 4 ক্যারি 1, 7 টু 14 আর 1 মিলে কত হয়? 15। তাহলে কি পেয়ে গেলাম আমরা এখানে? 154 সেমি স্কয়ার। আবার দেখো তো কোনটার ক্ষেত্রফলটা বেশি হয়েছে? বি চোঙের। দেখে নাও, সুতরাং বি চোঙের ভূমির তলের অথবা বি চোঙের তলের ক্ষেত্রফল বেশি হবে। বাস 2 নম্বর অঙ্কটা কমপ্লিট। বুঝতে পেরেছো এতটুকু? এখন নাম্বার 3 দেখো, বলেছে কোন একটি, এটা কোন হবে না, কোন হবে, হ্যাঁ, কোন একটি আয়তঘনকের ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে 180 বর্গ সেমি এবং আয়তন 900 ঘন সেমি হলে ওর উচ্চতা কত? মানে এখানে 3 নম্বর বলা হয়েছে যে কোন একটি আয়তঘনকের ভূমিতলের ক্ষেত্রফল, আয়তঘনক তো তার ভূমিতলের ক্ষেত্রফল বলা হয়েছে 180 বর্গ সেমি এবং আয়তন বলা হয়েছে 900 ঘন সেমি, তাহলে উহার উচ্চতা কত বের করতে বলেছে। ফার্স্ট আয়তঘনক দেখো তো, আয়তঘনক দেখতে কেমন হয়? চিনো তো? মনে রাখবে আয়তঘনক ঘনক তৈরি হয় 6টা আয়তক্ষেত্র নিয়ে। আয়তঘনকের তল কটা হয়? 6টা, এবং প্রত্যেকটা তল কিসের মতো হয়? আয়তক্ষেত্রের মতো। 6টা আয়তক্ষেত্রের তল নিয়ে একটা আয়তঘনক তৈরি হয়। এই যেটা হলো আয়তঘনকের শেপ। তারা বলেছে তার ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ ভূমি কোনটা? এটা না নিচটা, এটা। অর্থাৎ আয়তঘনের ভূমি দেখতে কিসের মতো হয়? আয়তক্ষেত্রের মতো হয়। মানে এই জায়গা দেওয়া আছে কতটুকু? তারা বলেছে 180, এটা বলেছে 180 সেমি স্কয়ার। এই যে ভূমিতলটা দেওয়া আছে ফার্স্ট, এবং বের করতে বলেছে আমাদেরকে এই উচ্চতাটা, তার যে উচ্চতাটা h
এটাকে বের করতে বলেছে। তো দেখো ফার্স্ট লিখো তারা যা দিয়েছে, বা এরকম করতে পারো আয়তঘনকের অঙ্ক করার জন্য কি ধরতে হয়, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রয়োজন হয়। দেখো ধরি আয়তঘনকটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্যকে ধরলাম এল, প্রস্থকে ধরলাম বি এবং উচ্চতা ধরলাম এইচ। ধরে নিলাম যে আয়তঘনকটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এল, বি, এইচ। কমপ্লিট। তারা কি দিয়েছে? ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে। নিচে দেখো প্রশ্নানুসারে প্রশ্নে কি দিয়েছিল? ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমিতলের ক্ষেত্রফল, দেখো ভূমিতল দেখতে কিসের মতো? আয়তক্ষেত্রের মতো। আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানেই তো কত দিয়েছে ওরা? 180 সেমি স্কয়ার। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে L ইনটু B মানে হলো 180। কমপ্লিট। নেক্সট তারা কি বলেছে? তার আয়তন বা ঘনফল দিয়ে দিয়েছে। লেখো আয়তঘনকটির আয়তন। তো নেক্সট দেখো আয়তঘনকটির আয়তন দেওয়া আছে 900 ঘন সেমি, অর্থাৎ সেমি কিউব। বুঝতে পারলো তো? এখন নিচে দেখো প্রশ্ন অনুসারে, যেহেতু আয়তঘনকটির আয়তন দেওয়া আছে 900 ঘন সেমি, দেখো প্রশ্ন অনুসারে আমরা কি জানি? আয়তঘনকের ঘনফলের অর্থাৎ আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এটার মান দেওয়া আছে কত? 900। নিচে বা দেখো এখানে L ইনটু B আছে না? তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তারা কি বলেছিল? ভূমিতলের ক্ষেত্রফল L ইনটু B ইকুয়াল টু 180। আমরা L ইনটু B এর জায়গায় কি লিখতে পারি? 180 লিখতে পারি। ইনটু H এর S হলো ইকুয়াল টু 900। নিচে বা H ইকুয়াল টু, দেখো H এর সাথে 180 ইনটু অবস্থা হয়ে আছে, ইকুয়াল টু রাইট সাইডে চলে গেলে কি হবে? ভাগ হবে, ডিভাইড হবে। নিচে আসবে 180, উপরে আসবে কত? 900। আবার দেখো উপরের 0 এবং নিচের 0 কেটে দাও। এখন যদি আমরা 18 দিয়ে 90 কে কাটি, কত আসে? 18 দিয়ে কাটলে 5 আসে। দেখো কারণ কি? দেখো 5 8 যে কত হয়? 40। 40 0 কেটে রইল 4। 5 1 যা 5, 5 এর সাথে 4 প্লাস করলে 9 চলে আসে। বা h ইকুয়াল কত পেলাম আমরা? 5। তারা বলেছিল যে আয়তঘনকটির উচ্চতা নির্ণয় করো। দেখো সুতরাং আয়তঘনকটির উচ্চতা হলো 5 সেন্টিমিটার। সুতরাং আয়তঘনকটির উচ্চতা h সমান সমান 5 সেমি। কমপ্লিট।